আচ্ছা, আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যে গত 2-3 দিন আগে এলওপি এসেছিলেন এখানে, এবং তিনি যে ভাষায় যে ভঙ্গিমায় ব্যক্তিগত আক্রমণ করতে অভ্যস্ত এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড সেট করছেন, সেটা খুবই দুঃখজনক এবং আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। আমাকে এটা বলতে হচ্ছে অ্যাজ বিকজ উনি ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করেছেন। আমরা সাধারণত, আমি আমার কথা বলতে পারি এবং আমাদের দলও অ্যাজ ওয়েল, আমরা নীতিগত পলিসি, ইডিওলজি, কোনো প্রোগ্রাম তার পক্ষে বিপক্ষে আমরা বলি। সেখানে এবার নতুন একটা ট্রেন্ড সেট করা হয়েছে, সেটা হচ্ছে ব্যক্তিকে আক্রমণ করে দাও, এবং সেই আক্রমণের সাথে যদি সত্যযুক্ত থাকতো, সত্যিযুক্ত থাকতো, তথ্য নির্ভর হতো, তাহলে হয়তো অতটা কথা বলার সময় থাকতো না বা সুযোগ থাকতো না। কিন্তু উনি যে কথাটা বলেছেন, ফার্স্ট অফ অল এসজেডিএ কী দুর্নীতি হচ্ছে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু উনি বলছেন না। কিন্তু উনি এটা বলেছেন যে এসজেডিএ কাণ্ডে গৌতম দেব এবং চন্দনের জেলে থাকা উচিত। ভেরি গুড। আমার খুব করুণা হয় এইসব লিডার, আর দে অ্যাকচুয়ালি লিডার। পশ্চিমবঙ্গ বিধানসভায় লিডার অফ দি অপোজিশন একটা বেঞ্চমার্ক আছে, যেটা জ্যোতিবাবু ছিলেন, সেটা সিদ্ধার্থ রায়ের মতো প্রথিতযশা ব্যারিস্টার সিয়ার দাসের নাতি ছিলেন, আব্দুল সত্তার ছিলেন, জয়নাল আবেদিন ছিলেন, এবং জ্যোতিবাবুর আগেও আমি নাম ভুলে যাচ্ছি আরও একজন ছিলেন। সেই লেভেল আর এই লেভেল আকাশ পাতাল তফাৎ। একজন এলওপি তিনি যখন বলবেন তার কাছে সমস্ত তথ্য থাকবে। আর আপনারা সবাই জানেন যে এসজেডিএ নিয়ে মামলা হয়েছিল অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, এবং দিদেন চিফ জাস্টিস অনারেবল জাস্টিস মঞ্জুলা চেল্লুরের ঘরে মামলা হয়েছিল, এবং অবজারভেশনে মঞ্জুলা চেল্লুর তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন সেই সময় দিদেন চেয়ারম্যান অফ এসজেডিএ তার কাজের, এবং তিনি যে সিবিআই দাবি করে যে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলাটাকে তিনি নালিফাই করে দেন। কারণটা হচ্ছে এসজেডিএ নিয়ে তখন আমাদের নতুন সরকার, এবং আমাকে যখন চেয়ারম্যান করা হয়, 11 সালে চেয়ারম্যান ছিলাম, আমরা খুব সম্ভবত 13 সালে চেয়ারম্যান হয়েছি। এমন সময় আমাকে করতে হচ্ছে প্রেসটা যে ঈদের ছুটি ছিল, নাহলে আমি কাগজগুলো আরেকটু জোগাড় করতে পারতাম। 13 থেকে 16 ছিলাম আমি। যে কাগজগুলো স্টাডি করে আমাদের কাছে আসে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সাথে জানাই, উনি আমাদের হিলে সফটম্যান ছিলাম, আমরা খুব সম্ভবত 13 সালে চেয়ারম্যান হয়েছি। এমন সময় আমাকে করতে হচ্ছে প্রেসটা যে ঈদের ছুটি ছিল, নাহলে আমি কাগজগুলো আরেকটু জোগাড় করতে পারতাম। 13 থেকে 16 ছিলাম আমি। যে কাগজগুলো স্টাডি করে আমাদের কাছে আসে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সাথে জানাই, উনি আমাদের হিলে সফরে ছিলেন, সুকনায় ছিলেন। ওনাকে আমি জানাই যে আমি প্রাইমা ফেসি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, এবং উনি আমাকে সবুজ সংকেত দেন, এবং তার বেসিসে we have filed not less than 8 FIRs at the instance of the then chairman of SJDA, none other than Gautam Dev. সমস্ত ইয়েতে আছে,
এফআইআরগুলো করেছিলেন শরৎ দ্বিবেদী, তখনকার সিও। তার পরবর্তীকালে আর বিমলা এসেছিলেন এবং দুবার দিদেন ডিএম অ্যারেস্টেড হয়েছিলেন এবং আরও অনেক আধিকারিক অ্যারেস্টেড হয়েছিলেন। এই মামলায় ভারতবর্ষে, আমি বলছি নট অনলি বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া একটা এক্সাম্পল সেট করতে পেরেছি। এবং মুখ্যমন্ত্রীর সাপোর্ট না থাকলে এটা আমি করতে পারতাম না। আমি তখন খুব জুনিয়র মন্ত্রী ছিলাম, সবাই জুনিয়র ছিলাম আমরা, কয়েকজন সুব্রত মুখার্জি আর 2-1 বাদে। কেননা 11 সালে গভর্নমেন্ট হয়েছে, 13 সালে আমি এসজিডিএর চেয়ারম্যান হয়েছি। আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে টেকনিক্যাল অডিট করানো হয়েছিল, যাদবপুর ইউনিভার্সিটি। এবং যাদবপুর ইউনিভার্সিটি বিনা পয়সায় করেনি, তারা হাইলি প্রফেশনালি কাজটা করেছেন এবং 96 লাখ তাদের প্রফেশনাল ফিজ আমাদের দিতে হয়েছিল। টেকনিক্যাল অডিট করেছেন তারা, অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে তারা এটা করেছেন। টেন্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে, 200 কোটি টাকার টেন্ডার ক্যান্সেল করা হয়েছে, 23 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং কিছু সাইবার ক্রাইম হয়েছিল। সেই সাইবার ক্রাইমে পাসওয়ার্ড দিয়ে সেটাকে খুলে তারও পারমিশন আমাকে দিতে হয়েছিল যে এই পাসওয়ার্ডটা সিওর কাছেই থাকতো, সেটা দেওয়া হয়েছিল। এবং প্রথমে তদন্ত হয়, পুলিশ করেন, পরবর্তীকালে সিআইডি এর দায়িত্ব নেন। এবং যখন সিবিআই যায় তখন জাস্টিস মনিরুল চেল্লুর বলেছেন যে প্রেজেন্ট চেয়ারম্যান তিনি যেভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে তদন্ত করছেন, আমি একটা রেকর্ড করিয়ে দিয়ে গেছি। প্রত্যেকটা ক্রাইম ইজ বিং আনার্থ অ্যান্ড রেকর্ডেড থ্রু যাদবপুর ইউনিভার্সিটি। ওরা এক্সস্টিভ রিপোর্ট দিয়েছে 8টা কেসে, 8টা কম্পোনেন্টসে। এবং সেগুলো যখন হাইকোর্টে মামলা হয় সেগুলো অ্যানেক্সার করে হাইকোর্টে দেওয়া হয়েছে। অনারেবল হাইকোর্টের কাছে আছে কাগজগুলো। এলওপির উচিত ছিল সেই কাগজগুলো দেখা, সেগুলো না দেখে যে ভদ্রলোক ইনস্ট্রুমেন্টাল এই কেসটায় যাদবপুর ইউনিভার্সিটিকে এনগেজ করলাম, আছে কাগজগুলো। এলওপির উচিত ছিল সেই কাগজগুলো দেখা, সেগুলো না দেখে যে ভদ্রলোক ইনস্ট্রুমেন্টাল এই কেসটায় যাদবপুর ইউনিভার্সিটিকে এনগেজ করলাম, মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এতগুলো এফআইআর হলো, এতগুলো লোক অ্যারেস্টেড হলো, আর বলছে যে সেই দায়ী। আমি তো ওর চেয়ারম্যান হয়েছি 13 সালে, ঘটনা তো তার আগে। 13 সালে তো আমি অ্যাকশান নেওয়া শুরু করলাম গিয়ে। সারা বাংলা জানে, সারা ভারতবর্ষ জানে। এখন আমার কাছে সময় বেশি নেই হাতে, ইলেকশন টিলেকশন আছে, আমি ইগনোর করছি। নাহলে এটা নিয়ে একটা দিস দ্য ভেরি মাচ ফিট কেস, বোথ সিভিলার অ্যান্ড ক্রিমিনাল ডিফামেশন must attack. As an opposition leader, he should know what is what, and then he should deliver his contention. This is very unfortunate, unbecoming. আমি এটা তীব্র ভাষায় নিন্দা করছি। আমি এটা বলতে চাই না যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে কী হয়েছে। আমি এটা বলতে চাই না সেই সময় ইরিগেশনের কাজ কতখানি একপার হয়েছে। আমি বলতে চাই না সেই সময় আমাদের ট্রান্সপোর্ট সেখানে ইররেগুলারিটিস কতটা ছিল। এগুলো নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। নিশ্চয়ই একটা সময় এই বিষয়গুলোও সামনে আসবে, কিন্তু একটা বিষয় এসজেডিএ না জেনে ইনস্ট্রুমেন্টাল পার্সনকে যে দুর্নীতি একটা হয়েছে তার বিরুদ্ধে এই ধরনের
আনপ্রেসিডেন্টেড অ্যাকশন আমরা নিয়েছি, যাদবপুর ইউনিভার্সিটিকে অডিট করিয়েছি তাদের এনগেজ করে, এতগুলো এফআইআর, এতগুলো অ্যারেস্ট, সেখানে আমার নামে বলে দিচ্ছে জেলে থাকা উচিত এসজেডিএ কেস নিয়ে। এই মিথ্যাচার, এই ধরনের ব্যক্তি আক্রমণের রাজনীতি, এর জবাব বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ সবাই দেবে এদের এই মিথ্যাচার এবং এই রাজনীতির বিরুদ্ধে। দ্বিতীয়ত শিলিগুড়ি গেট নিয়ে বলেছে, শিলিগুড়ি গেটের ডিটেলটা আমি এনেছি, দিস ইজ শিলিগুড়ি গেট। শিলিগুড়ি গেট একটা তৈরি হয়েছে, শিলিগুড়ি গেটটা তৈরি শুরু হয়েছে 14 সালে, কাজটা শেষ হয়েছে 18 সালে, অর্থাৎ দুটো মিনিস্টার তাদের পারভিউতে হয়েছে। গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা সংস্থা স্যাক্সবি কাজটা করেছে, ড্রয়িং, ডিজাইন, প্ল্যানিং সব উত্তরবঙ্গ উন্নয়ন ডিপার্টমেন্ট করেছেন। দুলাল মুখার্জিকে নেওয়া হয়েছিল, একজন বিখ্যাত স্থপতি, তিনি কিছু ডিজাইন করেছেন, চিফ ইঞ্জিনিয়াররা সেটাকে রিকাস্ট করেছে, রিকাস্ট করে এটা তৈরি করেছে। ফাইবার গ্লাস তার ইনফ্রাস্ট্রাকচার এবং NH-31-এর জায়গাটাকে বাদ রেখে যাতে ফাউল না হয় সেই হিসাবে করা হয়েছে। এটা ঠিক যে এখন লাইটটাকে চালাবে এবং অনেক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এই ওপেন জায়গায় ছিল, সেগুলো চুরি হয়েছে, যেটা আমি ওদের ডিপার্টমেন্ট থেকে জানতে পারছি। কিন্তু উনি বলছেন এই কাজটা নাকি 20 লাখ টাকার কাজ। তা ইফ ইট ইজ দি ওয়ার বিং ডান হুইচ ইজ অ্যামাউন্টিং ₹20 লাখ, খরচ হয়েছে 3 কোর্স, তাহলে এলওপি কী করছিলেন উনি? তা ইফ ইট ইজ দি ওয়ার বিং ডান হুইচ ইজ অ্যামাউন্টিং ₹20 লাখ, খরচ হয়েছে 3 কোর্স, তাহলে এলওপি কী করছিলেন উনি? পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে রেফার করে, এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখেনি কেন? সমস্ত কাগজ তো আছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। এলওপি তাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দেখায়নি কেন? কদিন তিনি বিধানসভায় তুলেছেন, এটা হয়ে গেল তো অনেক দিন বিধানসভায়, কেন তোলেননি? ডকুমেন্টস কেন চাননি? আর কথা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান ওরা, এটা একটা সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলেই পারত। হঠাৎ করে ভোটের আগে এসে না জেনে, না বুঝে, না তথ্য রেখে, তিনি কোন ইঞ্জিনিয়ার যে তিনি বলছেন এটা 20 লক্ষ টাকা এটা ভ্যালু? হাউ ইট ইজ অ্যাসেস? একটা পাবলিক মিটিংয়ে একজনকে টার্গেট করে যা খুশি বলে যাওয়া যায়? এটা কি সম্ভব? এটা কি উচিত? এটাই কি তাদের রাজনৈতিক মান তারা সেট করছেন? আমি জীবনে কারো সম্বন্ধে পার্সোনাল অ্যাটাক করি না, পলিটিক্যাল হতে পারে, পলিটিক্যাল তো আমরা করবই। আমি রাজনীতি করতে এসেছি, ভজন কীর্তন করতে আসিনি। কিন্তু তার মানে এই না যে যাকে যা খুশি উইদাউট হ্যাভিং এনি ডকুমেন্টস, তুমি তথ্য দিয়ে বলো, প্রমাণ দিয়ে বলো, তুমি একটা ফাউন্ডেশনে বেস করে বলো, তা না যা খুশি বলে যাবে। তোমার এই যে লিডার অফ দি অপোজিশনের যে পদমর্যাদা, সেই পদমর্যাদাকে ধুলোয় লুণ্ঠিত করা হচ্ছে। এটা বাংলার বিধানসভা, এটা বোঝা উচিত। এর মান, মর্যাদা, গরিমা এটা কিন্তু ভারতবর্ষের একদম উপরে, সারা বিশ্বের নজরে থাকে বাংলা। সেখানে এই ধরনের ভিত্তিহীন, অপপ্রচারমূলক, বিদ্বেষমূলক এবং সরাসরি নির্জলা মিথ্যা, এটা তিনি মিথ্যাচার করেছেন। ওর উচিত যে প্রকৃত তথ্য না জেনে এই কথা বলার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত। এটা আমি মনে করি, সেটা তার ব্যাপার, তিনি করবেন কি করবেন না। কিন্তু আমরা খুবই, আই এম ভেরি মাচ শক যে একজন বিরোধী দল নেতা তিনি এই ধরনের ফার ফ্রম ট্রুথ
একটা অসত্য মানে কি, সত্যর থেকে কয়েক আলোকবর্ষ দূরে এটা আছে, সেইখানে তিনি এই কথাগুলো বলতে পারেন, এটা কল্পনার বাইরে। আমরা এটাকেই বলার জন্য আমি প্রথমে ভেবেছিলাম ইগনোর করব, তারপরে আমার মনে হলো এটা আনকনটেস্টেড যাওয়া উচিত না। এটা আমাকে মানুষের কাছে এখন প্রেস মিডিয়া থ্রু দিয়েই তো যেতে হবে, আর কোথা দিয়ে যাব, তাদের কাছে এটা আমার বলা উচিত। আপনারা এখানে লোকাল প্রেস, আপনারা জানেন, আপনারা দেখেছেন, দীর্ঘদিন পাবলিক লাইফে আছি আমরা, এই শিলিগুড়ি গেটও তৈরি হতে দেখেছে, আর এসজেডিওটাও আপনারা পুরোটাই জানেন, বেশি দিনের ঘটনাও নয়, ভালো করে জেনে আপনারা লিখতেই পারেন। চুরি হয়ে যাচ্ছে কি, এটা যেটা ওরা লিখেছে, এখানে গার্ড রাখা উচিত রাত্রিবেলা। প্রথমে গার্ড ছিল, গার্ডগুলো উইথড্র হয়ে গেছে, এটা ওরা যা লিখেছে। ওরা বলছে যে গার্ড ছিল এমসি, প্রথমে এমসি ছিল, এখন এমসিটা নেই, আর এখানে গার্ড ছিল, এখন গার্ড নেই। নিশ্চয়ই এখন এমসিসি চলছে, আমি তো বলতে পারবো না, আমি তো ডিপার্টমেন্টে নেই। এটা যখন নজরে এসছে, নিশ্চয়ই গার্ড, এমসি এবং লাইটগুলোকে জ্বালানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যেহেতু পুরসভার এটা বর্ডারিং, এটা কিন্তু পুরসভার মধ্যে নয় আমার মনে হচ্ছে, এটা বোধহয় পঞ্চায়েতে পড়বে, কিন্তু পঞ্চায়েতে পড়লে বর্ডারিং। আমরা এনবিডিডির সাথে কথা বলে, আমরা প্রয়োজনে এসজেডিএকেও নিয়ে আমরা এটাকে প্রপার মেনটেনেন্স দেখা এবং আরও যদি কিছু কারেকশান করব। কিন্তু যেটা বলছে যে এটা দুর্নীতি, সেটা ভালো করে ওরা বিধানসভা থ্রু দিয়ে করুক। আই ইনভাইট প্রপার এনকোয়ারি করুক, দেখুক, না দেখে 20 লক্ষ টাকা এই কাজ উনি বলে দিচ্ছেন। কোন দেশের ইঞ্জিনিয়ার উনি, কোথাকার স্থপতি উনি? সিভিল ইলেকট্রিক্যাল কাজ আছে এটার মধ্যে, বলে দিল 20 লক্ষ টাকার কাজ। হোয়াট ইজ দি বেসিস অফ অ্যাসেসমেন্ট? এটা দেখুন আপনি, এসজেডি আমি করলাম তদন্ত নির্দেশ, যাদবপুরকে নিয়ে আসলাম। কোন তদন্ত বলুন তো যাদবপুর বা কোনো টিপিএলআইটিকে দিয়ে করানো হয়েছে? এটা যেহেতু অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার ছিল, যাদবপুরকে যত ডকুমেন্টেশন করে গেছে, এখন যেই তদন্ত করুক ওই ডকুমেন্টসগুলো কিন্তু খুব প্রাসঙ্গিক, এবং 96 লক্ষ টাকা দেওয়া হয়েছে যাদবপুরকে, দিয়ে ওরা করেছে। গভর্নমেন্টে কত এক্সচেকার আমরা তখন সেভ করেছি। আর এটা এতদিনকার অপোজিশন লিডার, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো আছে, তো অ্যাসেম্বলিতে তো আসেনি কোনোদিন। আমরা নিশ্চয়ই এটা অন্ধকার হয়ে আছে, কিছু জিনিস চুরিও হয়েছে। ইলেকট্রিফিকেশানটা কে করবে? অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট, ওরা লাইটটা জ্বালাতে পারে, এটা কাউকে দিতে হবে, এসজেডিএ নাহলে পুরসভা, কেউ দায়িত্বটা নেবে। সেটা গভর্নমেন্টের সাথে কথা বলে নিশ্চয়ই আমরা করব, সেইটা একটা ব্যাপার। আর এর সাথে দুর্নীতিটাকে যুক্ত করে দেওয়া খুবই দুঃখজনক। আমি খুবই দুঃখিত এবং মর্মাহত এই ধরনের ডেলিভারেশন। পাবেন, আমি আইনগত সাথে যাদবপুর ইউনিভার্সিটি সেটাও আমি জিজ্ঞেস করি, উনি বলেছেন যে কোনোটাকে তুমি প্রপারলি যা যা করার দরকার, তিনি আমাকে গো অ্যাড বলে, গো অ্যাড বলার পর যাদবপুর ইউনিভার্সিটিকে আনা হিসাবে আছে। ভাই চেয়ারম্যানের ফাইলগুলো তো আছে, গো অ্যান্ড সি হাইকোর্টে। এখন দেখ, তখন তো প্রেসে বলছি ওই সময় চাকরি। কি মনে হচ্ছে তোমার? ভালো ফাইট আছে, হ্যাঁ ভালো ফাইট। যত কুচবিহারে কি কি করবে ইসলাম? তাহলে এলওপি কি করছিল?
উনি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে রেফার করে, এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখেনি কেন? সমস্ত কাগজ তো আছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এলওপি তাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখায়নি কেন? কদিন তিনি বিধানসভায় তুলেছেন? এটা হয়ে গেল তো অনেকদিন বিধানসভায়, কেন তোলেননি? ডকুমেন্টস কেন চাননি? আর কথা কথা তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান ওরা। এটা একটা সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলেই পারত। হঠাৎ করে ভোটের আগে এসে না জেনে, না বুঝে, না তথ্য রেখে, তিনি কোন ইঞ্জিনিয়ার যে তিনি বলছেন এটা 20 লক্ষ টাকা এটা ভ্যালু? হাউ ইট ইজ অ্যাসেস? একটা পাবলিক মিটিংয়ে একজনকে টার্গেট করে যা খুশি বলে দেওয়া যায়? এটা কি সম্ভব? এটা কি উচিত? এটাই কি তাদের রাজনৈতিক মান তারা সেট করছেন? আমি জীবনে কারো সম্বন্ধে পার্সোনাল অ্যাটাক করি না। পলিটিক্যাল হতে পারে, পলিটিক্যাল তো আমরা করবোই। আমি রাজনীতি করতে এসছি, ভজন কীর্তন করতে আসিনি। তুমি তথ্য দিয়ে বলো, প্রমাণ দিয়ে বলো, তুমি একটা ফাউন্ডেশনে বেস করে বলো, তা না যা খুশি বলে যাবে। তোমার এই যে লিডার অফ দি অপোজিশন যে পদমর্যাদা, যে কথাটা বলেছেন, ফার্স্ট অফ অল এসজেডি এ কি দুর্নীতি হয়েছে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু উনি বলছেন না। কিন্তু উনি এটা বলেছেন যে এসজেডি কাণ্ডে গৌতম দেব এবং চন্দনের জেলে থাকা উচিত। সব লিডার, আর দে অ্যাকচুয়ালি লিডার? পশ্চিমবঙ্গ বিধানসভায় লিডার অফ দি অপোজিশন একটা বেঞ্চ মার্ক আছে, যেটা জ্যোতিবাবু ছিলেন, সেটা সিদ্ধার্থ জয়নাল আবেদিন ছিলেন, এবং জ্যোতিবাবুর আগেও আমি নাম ভুলে যাচ্ছি আরও একজন ছিলেন। সেই লেভেল তিনি যখন বলবেন তার কাছে সমস্ত তথ্য থাকবে। আর আপনারা সবাই জানেন যে এসজেডি নিয়ে মামলা হয়েছিল অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, এবং দিদেন চিফ জাস্টিস অনারেবল জাস্টিস মঞ্জুলা চেল্লুরের ঘরে মামলা হয়েছিল, এবং অবজারভেশনে To uplift the agricultural sector of Sikkim, the BJP will sanction ₹500 crore for Sikkim Agri-Infra Mission. This 19th April, vote for BJP. पंजाब स्टेट डियर बैसाखी बंपर लॉटरी निस्केसा हो पंजाब स्टेट डियर बैसाखी बंपर लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड र धेरै पुरस्कार हरू टिकट को दाम मात्र 500 रुपया ड्रॉ हुन्छ 20 अप्रिल पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट पंजाब स्टेट डियर बैसाखी बंपर 2024। सिलीगुड़ी के सालबाड़ी में घर हो अपना, क्या आपका भी है ये सपना? अंबरधुरा सालबाड़ी स्थित गोकुल धाम में आपको मिलेगा अति आधुनिक फैसिलिटीज के साथ 2 से 3 BHK फ्लैट। यहाँ आपको मिलेगा थीम्ड लैंडस्केप से लेकर ओपन एम्पी थिएटर, किड्स प्ले एरिया, सीनियर सिटीजन एरिया, वॉकिंग लॉन, रूफटॉप सिटिंग एरिया और भी सुविधाओं से लेकर शानदार अपार्टमेंट तक। पंचनई गोकुल धाम शहर के सभी हिस्सों, स्कूल, कॉलेज, अस्पताल, रेलवे स्टेशन, एयरपोर्ट, शॉपिंग मॉल जैसी जरूरी स्थानों तक आसान पहुँच। कॉल करें 9755542000 पर और बुक करें अपना 2 या 3 BHK अपार्टमेंट। लग्जरी की सर्वोत्तम ठीक। वो क्या हुआ है? मतलब स्पॉन्डिलाइटिस वोमिटिंग जैसा होता है और सर चक्कर देता है। तो मेरा जो इश्यू होता है, मैं गाड़ी में बैठ नहीं पाता हूँ, 4 व्हीलर हो या फिर बस, वहाँ पर ऐसे सर झुका के कुछ मोबाइल हो, कुछ भी मैं देख नहीं पाता हूँ। मतलब मेरा सर घूमने लगता है, कोई मूविंग ऑब्जेक्ट में देख। यहाँ पे पेन हो रहा है? कभी तो यहाँ पर भी आ जाता है पेन, मतलब यहाँ से एकदम पूरा ये यहाँ तक शोल्डर क्लोज हो जाता है यहाँ तक। रिलैक्स। Then it's now 2 out of 10 it is 2। কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেয়া আছে। থ্যাংক ইউ।
If life is an art, then Dwarika Prime is a canvas. Wake up to the breathtaking view of lush green hills every morning. Experience state-of-the-art living with an open gymnasium and a yoga deck on the terrace. Conveniently located near the bustling business hub on Savoke Road. Ready to move in, budgeted flat. The baby pool, landscape garden, rooftop gazebos, children's play area, temple, community hall, and terrace garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwarika Prime. Call 9733399970.